নিমকিগুলো দেওয়ার পরে এইভাবে একটু তেলের সাথে নাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, এই দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। দেখুন, এই দেখুন একদম হাতের মধ্যে ঠিক এই রকম করলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন তাহলে যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে এই আজকের এই নিমকিগুলো। নমস্কার বন্ধুরা, মমতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি বানাবো মিষ্টি দোকানের মতো একদম খাস্তা মুচমুচে নিমকি। এই নিমকিটা একদম বানাবো মিষ্টি দোকানের মতো, বাড়িতেই পারফেক্টভাবে যে মিষ্টি দোকানের মতো নিমকি বানানো যায়। আপনারা একবার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন আজকে এই মিষ্টি দোকানের খাস্তা নিমকিটা কিভাবে বানাচ্ছি আপনারা সেটা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে নিমকি বানানোর জন্য এক বাটি ময়দা নিয়েছি। ময়দাটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এই নিমকিগুলো একটু নোনতা নোনতাই খেতে হয়। এখানে দেব 1 চামচ চিনি, আর এখানে দেব একটু কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু বেশি দেব, কালো জিরের পরিমাণটা বেশি থাকলে নিমকিগুলো খেতে ভালো লাগে। এখানে নিয়েছি আমি জোয়ান, জোয়ানটা দিয়ে দেব। এই জোয়ানটা দিলে তো নিমকিগুলো খেলে কোনোদিনও গ্যাস অম্বল হয় না, সেই জন্য জোয়ানটা দিয়ে দেব। আর হাতের তালুতে দিয়ে আমি একটু ঘষে নিয়েছি। এইবারে সব কিছু শুকনো উপকরণ আর যেই সবগুলো দিলাম ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে সমস্ত উপকরণ আমি এখানে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দেব ঘি। আমি এখানে এইরকম চামচের 4 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে ঘিয়ের বদলে এখানে সাদা তেলটাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে এর স্বাদটা একদম দোকানের মতো চলে আসবে। এখানে 4 চামচের মতো ঘিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়াম করে নেব। দেখুন বন্ধুরা, এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। যে এরকম খাস্তা মুচমুচে হবে সেরকম খেতে কিন্তু ভীষণ স্বাদ হবে। ভালো করে এখানে ঘিয়ের সাথে ময়াম করে নিয়েছি। ময়াম করার পরে দেখুন হালকা একটু চাপ দিলেই এইরকমভাবে একটু ডালা হয়ে যাচ্ছে, আবার ভাঙলেই কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এইরকম করে ময়ামটা ভালো করে করে নিতে হবে। এইবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত হবে, খুব বেশি আবার শক্তও হবে না। একদম অল্প করে জল দিয়েছি, দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি এইরকম ডো বানিয়ে নিয়েছি, আর ডোটা ঠিক এইরকম হয়েছে। খুব বেশি শক্তও নয় আর খুব বেশি নরমও নয়, একটা এইরকম মিডিয়াম সফট ডো বানিয়ে নিয়েছি। এখানে ময়দার ডোটাকে একটু সেট হতে দেবো, তার জন্য 10 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, চাপাটা এখন খুলে নেব। দিয়ে ভালো করে আবারও আমি এইভাবে একটু ডোটাকে মাখিয়ে নেব। এটা যত ভালোভাবে মাখানো হবে ততটাই খাস্তা মুচমুচে নিমকিগুলো হবে। আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার এখান থেকে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। যেরকম আমরা বাড়িতে লুচি হলে ছোট ছোট যেমন লিচি কেটে থাকি, ঠিক সেই রকমভাবে লিচিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম ছোট ছোট করে লিচিগুলো কেটে নিতে হবে। বন্ধুরা, এখানে ছোট ছোট করে লিচিগুলো করে এখন একটু পাকিয়ে নিয়েছি, যাতে এগুলো বেলতে একটু সুবিধে হয়। এবার এইগুলো সাইডে রেখে একটা চাপা দিয়ে রাখবো থালা, আর একটা করে নিয়ে নেব, নিয়ে বেলে নেব নিমকির। এইবারে নিমকির মতো শেপ দিয়ে বেলে নেব। তার জন্য প্রথমে এইরকমভাবে একটু গোল করে নেব। আর যেহেতু এখানে আমি এই ময়ামের যে ঘিটা দিয়েছিলাম একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, তাই সেই জন্য এখন বেলার জন্য একটুকু তেল বা ময়দা কিন্তু লাগছে না। দেখুন কত সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন, এখানে ঠিক এইরকম পাতলা করে বেলে নিতে হবে। এইবার এইভাবে ধারটা ধরে এইভাবে মুড়ে দেব, দিয়ে এই দিকে এইভাবে মুড়ে দেব। দেখুন একদম মিষ্টি দোকানের মতো নিমকিগুলো বানানো হয়ে যাচ্ছে। যাতে না ফুলে যায় সেই জন্য এখানে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো করে দেব, কারণ এটা ফুলে গেলেই খুলে যেতে পারে। এই সাইডগুলো একটু এইভাবে মুড়ে দেব। দেখুন
দেখুন বন্ধুরা, একদম মিষ্টি দোকানের মতো একটা নিমকি আমার বানানো হয়ে গেল। আবারও একটা আমি বানিয়ে নেব। এটা এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো। দেখুন বন্ধুরা, আবারও এখান থেকে একটা লিচি নিয়ে নিয়েছি। এইভাবে একদম পাতলা করে বেলে নেব। আবারও আমি এরকম করে পাতলা করে বেলে নিয়েছি। এটা যতটা পাতলা করে বেলা হবে ততটা কিন্তু নিমকিটা খুব ভালোভাবে ভাজা হবে, আর তখন খেতেও ভীষণ ভালো লাগবে। দেখুন, আবারও এইভাবে আমি মুড়ে নিচ্ছি। এই দেখুন, আবারও এখানে কাঁটা চামচ দিয়ে আমি ঠিক এইভাবে ফুটো করে নেব। প্রত্যেকটাতেই কিন্তু এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে, কারণ ভাজার সময় নাহলে এটা পুরো ফুলে গিয়ে নিমকিগুলো খুলে যাবে। দেখুন বন্ধুরা, আরও একটা বানিয়ে নিলাম। প্লেটে রেখে দেব। এইভাবেই সবগুলো আমি নিমকি সেট দিয়ে বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার সব নিমকিগুলো বানানো হয়ে গেছে দেখুন। আর এখানে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে নিমকিগুলো ভেজে নেব। বন্ধুরা, তেল দেওয়ার পরে তেলটা হালকা গরম হয়ে গেছে। খুব বেশি গরম তেলে নিমকিগুলো ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর খাস্তা মুচমুচে হবে না। হালকা গরম তেল অবস্থাতেই এখন নিমকিগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম হালকা তেলটা গরম থাকতে হবে। নিমকিগুলো দেওয়ার পরে এইভাবে একটু তেলের সাথে নাড়িয়ে দেব। আর এখন কিন্তু আঁচটা একদম হালকা রাখতে হবে। হালকা আঁচে এই নিমকিগুলো ভাজা হবে। বন্ধুরা দেখুন, ধীরে ধীরে কত সুন্দর তেলের ওপরে নিমকিগুলো ভেসে উঠেছে। আর হালকা আঁচে যত ভাজা হবে কিন্তু খাস্তা মুচমুচে যেমন হবে। আর দেখুন, এইরকম ধীরে ধীরে ভাজলে কত সুন্দরভাবে নিমকিগুলো একদম ওপরে উঠে ভেসে উঠছে। বন্ধুরা, উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে নিমকিগুলো ভেজে নিয়েছি। দেখুন, এখন তেলটা ঝরিয়ে তুলে নেব। কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা, একদম দোকানের নিমকির মতো হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। বন্ধুরা, বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। তেলের মধ্যে এখন দিয়ে দেব। তেলটাকে কিন্তু নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ বেশি গরম তেলে দেওয়া যাবে না। দেখুন, এখন এরকম হালকা গরম তেলের মধ্যে সব নিমকিগুলো এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখলেই মনে হবে যেন মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসে আমি এখানে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর পারফেক্টভাবে একদম মিষ্টি দোকানের মতো নিমকিগুলো বানিয়ে নিলাম। আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে সেটা আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন বন্ধুরা, এই দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। দেখুন, এই দেখুন একদম হাতের মধ্যে ঠিক এই রকম করলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন তাহলে যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে এই আজকের এই নিমকিগুলো। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন যে কেউ একবার দেখলে কত সহজে একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট নিমকিগুলো বানিয়ে নিতে পারবে। আর বাড়িতে আপনারা অবশ্যই একবার এইভাবে মিষ্টি দোকানের মতো নিমকিটা বানিয়ে দেখুন। যেমন চায়ের সাথে নিমকিগুলো খুবই ভালো লাগে, সেরকম বাচ্চারা যখন একটু কান্নাকাটি করবে এইরকম নিমকি একটা করে হাতে দিয়ে দিলে ওরা কিন্তু খুব আনন্দভাবে খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকের এই নিমকির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। যেই সব বন্ধুরা নতুন দেখছেন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ফোনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। তো বন্ধুরা, টাটা।